আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরকালে ভ্রান্ত ধার্মিকদের সহিত জান্নাতীদের যে কথোপকথন হবে তার ভিতরে একটি দৃষ্টান্ত আল্লাহ এইভাবে কোরআনে তুলে ধরেছেন যে জান্নাতীরা জান্নাতে চলে যাবে এবং তাদের পৃথিবীতে সাময়িক যে বন্ধুরা ছিল তাদের সাথে যে তাদের চলাফেরা উঠা বসা গাঢ়ভাবে ছিল না, তো এই নাস্তিকগুলি কিয়ামতের মাঠে যখন তারা জাহান্নামে যাবে, তো আস্তিকদের সাথে তাদের যে কথোপকথন হবে সেই ব্যাপারটি নিয়ে কোরআনের যে ৩৭ নম্বর সূরা সফাত এর ৫০ থেকে ৫৭ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তুলে ধরেছেন। ফাকবালা বাযুহুম আলা বাযিন ইয়াতাসাআলুন ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি কারিন ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন ক্বালা হাল আনতুম মুত্তালিউন ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। এর অনুবাদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপর একে অন্যের দিকে আকৃষ্ট হয়ে তারা কথাবার্তা শুরু করবে। তাদের মধ্যে একজন বক্তা বলবে, আমার একজন বন্ধু ছিল, সে বলতো তুমি কি পুনরুত্থান বিশ্বাসী? যারা পুনরুত্থানকে বিশ্বাস করে সেই বিশ্বাসীদের মধ্যে তুমি কি একজন? যখন আমরা মরে যাব আর আমরা যখন হাড়ে আর মাটিতে পরিণত হয়ে যাব, তখন কি আমাদেরকে আবার সাজা দেওয়া হবে? আল্লাহ বলবেন যে তোমরা কি উকি মেরে দেখতে চাও? এই যে শাস্তিকে যারা অবিশ্বাস করত, পরকালকে যারা অবিশ্বাস করত, এই নাস্তিকরা জাহান্নামে যাবে, এদের ব্যাপারে আস্তিক জান্নাতীকে বলা হবে, তাহলে কি তোমরা কি তাদেরকে দেখতে চাও? তখন সে ব্যক্তি উকি মেরে দেখবে আর সেই নাস্তিককে জাহান্নামে দেখতে পাবে। সে বলবে, আল্লাহ তাআলার কসম, তুমি তো আমার সর্বনাশই ঘটাতে চেয়েছিলে। এমনকি আল্লাহ তাআলার নিয়ামত তিনি যে আমার উপরে করেছেন, যদি আমি সত্য পথে না থাকতাম তাহলে অবশ্যই তোমার সাথেই আমাকে জাহান্নামে যেতে হতো। তো কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন ব্যক্তি সে কোরআন মতে জীবন কাটায়, সে আস্তিক হয়ে জীবন কাটায়, পরকালে সে জান্নাতে যায়। তার পৃথিবীতে যত নাস্তিক পরিচিত লোক ছিল তারা সবাই জাহান্নামে যায়। পরবর্তীতে এইভাবে কথোপকথন পরকালে হবে, আর এই রেজাল্ট কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে।